আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বড়াই গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে 6 জন গুলিবিদ্ধ। নাটোরের বড়াই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে 6 জন গুলিবিদ্ধ সহ মোট 10 জন আহত হয়েছেন। এ সময় চান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির বাড়িসহ 9টি বাড়ি এবং 5টি মোটরসাইকেল এবং 26টি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এরপর জানিয়ে দিব, মণিপুরে 3 জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতার নতুন করে বৃদ্ধি পায় 3টি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শীঘ্রই আলোচনার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। গুরুত্ব পাবে যেসব বিষয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে শীঘ্রই বৈঠক শুরু করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম পোশাক রপ্তানিকারক বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করার কাজে সহায়তা করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই আলোচনার পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী সপ্তাহেই 2 দিন বিশ্বব্যাপী এই সংলাপ ঢাকাতে শুরু হতে পারে। আজ ব্রিটেনের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স টাইমস এক প্রতিবেদনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় এই বৈঠকের তথ্য জানিয়েছে। এদিকে আইডিয়াল এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাপাল্টা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী এবং সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ দুপুর 2:30টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এবারে জানাবো, লাশের স্তূপে আগুন দেয়া সেই এএসপি আব্দুল্লাহিল কাফি বরখাস্ত। আশুলিয়ায় আন্দোলনকারীদের হত্যার পর ভ্যানে লাশের স্তূপ মৃতদেহে আগুন দেয়া ঘটনায় গ্রেপ্তার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এএসপি আব্দুল্লাহিল কাফিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এবং সর্বশেষ জানিয়ে দিব, নবীগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও। নবীগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, রাস্তায় অবস্থান কর্মসূচি এবং পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে ছাত্র জনতা। মঙ্গলবার 10 সেপ্টেম্বর সাধারণ ছাত্র জনতার আয়োজনে শহরের গালিরটেক পয়েন্টে অবস্থান করেছেন তারা। লোডশেডিংয়ের কারণে সীমাহীন ভোগান্তির কথা তুলে ধরে বক্তারা বলেন, বেশিরভাগ সময় থাকে না বিদ্যুৎ। 1 থেকে 1.5 ঘন্টা পর পর 8 থেকে 10 মিনিটের জন্য বিদ্যুৎ দেওয়া হয়। আবার কখনো কখনো ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। এতে চরম দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বড়াই গ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে 6 জন গুলিবিদ্ধ। নাটোরের বড়াই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত 6 জন গুলিবিদ্ধ সহ মোট 10 জন আহত হয়েছেন। এ সময় চান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতির বাড়িসহ 9টি বাড়ি, 5টি মোটরসাইকেল এবং 26টি দোকান ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার 8 সেপ্টেম্বর সন্ধ্যা থেকে রাত 9:30টা পর্যন্ত উপজেলার চান্দাই ইউনিয়নের দাসগ্রাম বাজার এবং রাজেন্দ্রপুর কুদুর মোড়ে এসব ঘটনা ঘটে। এ ব্যাপারে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি। সংঘর্ষে গুলিবিদ্ধরা হলেন বিএনপির কর্মী রাজেন্দ্রপুর গ্রামের শহীদুল ইসলাম মালিথা 38, সাগর আলী 20, মামুন হোসেন 21, জাহিদ আলী 18, মশিউর রহমান 28, দাসগ্রামের রবিউল করিম 39। এছাড়াও সংঘর্ষে দাসগ্রামে মেহেদি হাসান 28 এবং শাহ আজিজ 40, লিটন 38 এবং আওয়ামী লীগ কর্মী শাহিন মালিতা 60 আহত হয়েছেন। আহতদের মধ্যে শহীদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্যদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মণিপুরে 3 জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি। ভারতের উত্তর এবং পূর্বাঞ্চল মণিপুর রাজ্যে সহিংসতার নতুন করে বৃদ্ধি পায় 3টি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। ইম্ফল পশ্চিম এবং ইম্ফল পূর্ব এবং থৌবল জেলায় আজ মঙ্গলবার 10 সেপ্টেম্বর সকাল 11টা থেকে সর্বাত্মক কারফিউ ঘোষণা করেছে রাজ্যের প্রশাসন। রাজ্যের শান্তি পুনরুদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের একদিন পরই মণিপুরে এই 3 জেলায় 144 ধারা জারি করা হলো। সহিংস সংঘর্ষের জেরে আরও এবার উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের পরিস্থিতি। গত কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলায় বেসামরিক নাগরিকের মৃত্যু। মণিপুর রাইফেলসের 2টি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ এবং যৌথ বাহিনী। আদেশ অনুযায়ী কারফিউ চলাকালীন বাসিন্দাদের তাদের বাসস্থানের বাইরে চলাচলের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রাথমিকভাবে 10 সেপ্টেম্বর ভোর থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে পরিস্থিতির অবনতি হয়। বেলা 11টা থেকে তা আবার কঠোরভাবে কার্যকর করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে শুধু জরুরি পরিষেবার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, যার মধ্যে স্বাস্থ্যকর্মী, বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা কর্মী, প্রেস এবং ইলেকট্রিক মিডিয়া এবং আদালতের কর্মচারীরা অন্তর্ভুক্ত। এদিকে শান্তি ফেরানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে নেমেছে বহু মানুষ। রবিবার রাতে বিপুল সংখ্যক নারী ইম্ফলে রাস্তায় নেমে আসেন। রাজ্যের শান্তি ফেরানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের দাবি তুলেছেন তারা। এই আবহে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মণিপুরের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসন সচেষ্ট। সাম্প্রতিক সহিংস সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশে রয়েছে তার রাজ্যের বিজেপি সরকার। নিহত এক ব্যক্তি পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকাও তুলে দেন তিনি। মণিপুরের পুলিশ কর্মকর্তা কে হাবিব আইজিপি ইন্টেলিজেন্স বলেন, রাজ্যের সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর কারণে মণিপুর পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে কিছু পদক্ষেপ নিয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলা সদরে রয়েছেন এবং পরিস্থিতি মনিটরিং করছেন। ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছিল জানিয়ে পুলিশের সন্দেহ হামলাকারী সশস্ত্র গোষ্ঠী কুকি সম্প্রদায়ভুক্ত। তারপর থেকে রাজ্যের একাধিক জায়গায় হামলা হয়েছে এবং কুকি মেইতেই সম্প্রদায়ের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ। পুলিশের সঙ্গেও কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ। সাম্প্রতিক সময়ে আক্রমণের জন্য যে আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে সেটা কারা যোগান দিচ্ছে সে নিয়ে প্রশ্ন উঠেছে। ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে মণিপুরে স্কুল এডুকেশন ডিরেক্টর রাজ্যের সকল স্কুল 9 এবং 10 সেপ্টেম্বর বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সহিংসতা আর না বাড়ে। ডক্টর ইউনূসের সঙ্গে শীঘ্রই আলোচনার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। গুরুত্ব পাবে যেসব বিষয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে শীঘ্রই বৈঠক শুরু করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম পোশাক রপ্তানিকারক বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করার কাজে সহায়তা করার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই আলোচনার পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী সপ্তাহেই 2 দিনব্যাপী এই সংলাপ ঢাকায় শুরু হতে পারে। মঙ্গলবার 10 সেপ্টেম্বর ব্রিটেনের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স টাইমসের এক প্রতিবেদনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হওয়ার তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত 8 আগস্ট শপথ নেওয়ার পর প্রথমবারের মতো আগামী 14 এবং 15 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় 2 দেশের প্রতিনিধি দলের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সংলাপ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা 84 বছর বয়সী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের অর্থ এবং পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর ইউএসএইডের কর্মকর্তাদের থাকার কথা রয়েছে। সংলাপে বাংলাদেশের আর্থিক এবং মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করার কথা রয়েছে।
আইডিয়াল এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং ধার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী এবং সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার 10 সেপ্টেম্বর দুপুর 1:30টার দিকেই সংঘর্ষের খবর পাওয়া গেছে। জানা গেছে, পাবেল নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হন। পরে তারা সংঘর্ষে জড়ায়। এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালায়। এতে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছে। তারা তাদের শান্ত করার চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহসিন উদ্দিন বলেছেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কি কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা আমরা জানার চেষ্টা করছি। ডিএমপির নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার এসি তারিক লতিফ সামি বলেন, দুপুর থেকে দুই কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ চলছে। তবে কি কারণে সংঘর্ষ তা এখনো নিশ্চিত হতে পারেনি।